মার্কিন ইসরায়েলের টানা হামলায় কঠিন এক সময় পার করছে ইরানের নাগরিকরা। ধ্বংসস্তূপে পরিণত শহরে দিন কাটছে অনিশ্চয়তা আর নানামুখী সংকটে। পবিত্র রমজান মাসে হামলার আতঙ্ক আর প্রিয়জন হারানোর শোকে কাতর বাসিন্দারা। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তারা চিন্তিত, সামনের দিনগুলোতে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কিনা। দ্রব্যমূল্য বাড়া নিয়েও আছে শঙ্কা। ইসরায়েলের হামলায় ভালো নেই লেবাননও। খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তার মধ্যে লেবানিজরা। একের পর এক হামলায় গৃহহীন অনেকে, কারো ঠাঁই হয়েছে রাস্তায়, কেউ কেউ আশ্রয় নিয়েছে স্কুলে। আতঙ্কিত বাসিন্দারা জানেন না কবে স্বাভাবিক জীবনে ফিরবেন তারা। চলমান রমজানে তাই দেশটিতে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ঘরছাড়া মানুষ। ওরা আমাদের গৃহহীন করেছে। আমি জীবনে কখনো এভাবে মাটিতে ঘুমাইনি। আমাকে এভাবে ঘুমাতে বাধ্য করা হয়েছে। কেউ প্রয়োজনীয় সামগ্রীও আনতে পারেনি। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানা নেই কারো। অনেকে দেশ ছাড়ছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। নিজের দেশে এসে অনেক প্রবাসী পড়েছেন বিপাকে। অনেকেই সন্তানের জীবনের নিরাপত্তার কথা ভেবে ভিন দেশে পাড়ি জমাচ্ছেন। কেউ বা পাঠাচ্ছেন সন্তানকে। আমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। যদি সে এখানে আটকে যায় তাহলে তার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। এ কারণেই আমরা ভয় পেয়েছিলাম যে পরিস্থিতি আরো খারাপ হবে, আরো হামলা বাড়বে। তাই সন্তানকে দ্রুত বাহিরে পাঠিয়েছি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব সারা বিশ্বে সমানভাবে পড়েছে। ক্ষমতার দ্বন্দ্বের লড়াই কবে স্বাভাবিক অবস্থায় ফেরাবে মধ্যপ্রাচ্যকে, তার কোনো উত্তর নেই কারো কাছেই। আরাফাত ইসলাম, ৭১।